মহেশতলার ঝুপড়িতে আগুন লেগেছে, পরপর সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং সেখানে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। একদম সেই ছবি, আগুন লাগার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে পরপর সিলিন্ডার বিস্ফোরণ। পরপর সিলিন্ডারের বিস্ফোরণ, মহেশতলায় ঝুপড়িতে আগুন। এখন কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, আমরা জানবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের কাছ থেকে। গৌতম, হ্যাঁ দেখো দেবস্মিতা, এটা আজকে বিকেল নাগাদ মহেশতলা পুরসভা 10 নম্বর ওয়ার্ড, যে রবীন্দ্রনগর থানার অন্তর্গত, যেটা হচ্ছে ময়লা ডিপো নামে এই এলাকায় পরিচিত, সেইখানে আজকে বিকেল নাগাদ এই বিধ্বংসী আগুন লাগে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মধ্যে দিয়ে এই আগুন প্রথম আগুনটা লাগে বলে মনে করা হচ্ছে এবং তারপরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো এই এলাকায় 100-এরও বেশি বস্তি রয়েছে, সেই ঝুপড়িগুলো। এখানে মূলত যারা ডেলি লেবার এবং বিভিন্ন হকার এরা বসবাস করেন, কার্যত সবই ছোট বাড়ি, তারপলিন বা এই জাতীয় সহজতার্য এবং খুব ঘিঞ্জি এলাকা। এবং সেখানে এই আগুন ছড়িয়ে পড়ার পর কার্যত পুরো আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এবং আমরা সেটা ছবিতে দেখতেও পাচ্ছি যে কিভাবে সিলিন্ডার গুলো বিস্ফোরণ হচ্ছিল। এই ঘটনার পর বজবজ দমকল কেন্দ্র থেকে 5টি ইঞ্জিন ওই ঘটনাস্থলে আসে এবং তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কার্যত বলা যেতে পারে যে এই যে শীতের রাত, আজকে বড়দিন, তার মধ্যে সর্বস্ব হারালো এই যে ঝুপড়িবাসী, যারা এই ঝুপড়ি 100-এরও বেশি ঝুপড়ি কার্যত পুরো খাগ হয়ে গিয়েছে। তাদের যে দৈনন্দিন জীবনের যা সামান্য যে জিনিসটুকু ছিল কার্যত আর কিছুই নেই, মাথার উপর তাদের আর কোনো আস্তরণ রইল না, সমস্তটাই আগুনে পুরো খাগ হয়ে গিয়েছে এবং দমকল চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই আগুন দ্রুত আয়ত্ত আনার। দমকল ইতিমধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, 5টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। পরপর ঝুপড়িতে আগুন লেগেছে মহেশতলায়। অন্যদিকে বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, সেখানে মারধর, ভাঙচুর, তাণ্ডব, হিন্দু নিধন কিছুই বাদ যাচ্ছে না। আর এই অশান্ত পরিস্থিতিতে এবার 17 বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আর ফিরে তিনি শান্তি ফেরানোর বার্তা দিলেন। তিনি কি বলছেন? যে দলমত নির্বিশেষে সব মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। বাংলাদেশের মানুষ ন্যায্য অধিকার চায়। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। কি বলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, শোনাবো। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব।
তারেক রহমান তিনি যখন আজ এলেন, তারপর যখন তিনি বক্তব্য রাখছিলেন, যে সময় তিনি এসেছেন, একদম জনসমুদ্র বলা যেতে পারে বিএনপি সমর্থকরা তারা আজ জমায়েত করেন সেখানে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তিনি যেটা বলছেন যে এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ বাইরে বেরোলে যেন নিরাপদে ঘরে ফেরে। আমরা ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো। বিগত 15 বছর স্বৈরাচারের কারণে হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। 2024 সাল তরুণ প্রজন্মের সদস্যরা জীবন উৎসর্গ করেছেন স্বাধীনতা রক্ষার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।